ফাইলের ভিড়ে ডুবে থাকা বাবার কাঁধে ছিল একটা গোটা সংসারের দায়িত্ব। আর মা তার ছোট্ট রান্নাঘরে নিজের শান্ত স্নেহ দিয়ে সংসারটাকে বেঁধে রেখেছিলেন। কিন্তু তাদের ছেলে চিন্টুর দুনিয়াটা ছিল বইয়ের পাতার বাইরে, এক অন্য ভাবনার জগতে। বাড়ি ফিরেই মায়ের কাছে তার নতুন আবদার, আজ তাকে কাজু উপমা খেতেই হবে। ছেলের আবদার ফেলতে না পেরে মা মুখে এক চিলতে হাসি নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। এদিকে চিন্টু নিজের পড়ার বই ছেড়ে মগ্ন ছিল স্টারডাস্ট পত্রিকার রঙিন দুনিয়ায়। সারাদিনের ক্লান্তি নিয়ে বাবা ঘরে ফিরেই দেখলেন ছেলে তার আরামের জগতে বিভোর। মা যত্ন করে বাবার হাতে আর চিন্টুর সামনে উপমার বাটি এগিয়ে দিলেন। কিন্তু এক চামচ মুখে দিয়েই চিন্টুর মুখের ভাবটা কেমন যেন পাল্টে গেল। সে মায়ের দিকে তাকিয়ে বলেই ফেলল, মা, এটা তেলে বানিয়েছ? ঘি দিয়ে বানালে কি আরো ভালো হতো না? ছেলের এমন কথা শুনে বাবার জমানো সব রাগ যেন এক মুহূর্তে ফেটে পড়ল। কিন্তু বাবার বকুনির দিকে কান না দিয়ে চিন্টু আবার নিজের বইয়ের দুনিয়ায় ডুবে গেল। ছেলের এই উদাসীনতা দেখে বাবা আরও রেগে গিয়ে জানতে চাইলেন সে কি পড়ছে। এইসব ফালতু বই ছেড়ে বাবার একটাই দাবি ছিল, ছেলে যেন নিজের ক্লাসের বইয়ে মন দেয়। এবার চিন্টু বই থেকে মুখ তুলে বাবাকে সোজা প্রশ্ন করল, ওগুলো পড়লে কি হবে বাবা? বাবা তাকে বোঝালেন সেই চিরাচরিত পথের কথা, ভালো রেজাল্ট মানেই একটা ভালো চাকরি। চিন্টু তার বাবাকে আবার জিজ্ঞাসা করল, আর তারপর কি হবে? বাবা বললেন, জীবনের সব লড়াই শেষে সেও একদিন আরামে পায়ে পা তুলে বসতে পারবে। চিন্টু মুচকি হেসে নিজের পায়ের দিকে দেখিয়ে বলল, তাহলে আমি এখন কি করছি বাবা? ছেলের এই উত্তরে বাবার সহ্যের বাঁধ ভেঙে গেল। তিনি চিৎকার করে নিজের কষ্টের কথা বললেন। রাগের মাথায় তিনি চিন্টুকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললেন, আর একটা টাকাও দেবেন না বলে সাফ জানিয়ে দিলেন। বাবার কথায় অপমানিত হয়ে চিন্টু এবার নিজের রাস্তা খোঁজার জন্য গ্রামের রাস্তায় বেরিয়ে পড়ল। সে ঘণ্টার পর ঘণ্টা ধরে ইন্টারনেটে খুঁজতে লাগল এমন একটা ব্যবসার আইডিয়া যা আগে কেউ ভাবেনি। আর এভাবেই একদিন তার মাথায় এলো টুইস্টার পটেটো বানানোর এক নতুন ভাবনা। নিজের জমানো কিছু টাকা দিয়ে চিন্টু একটা ছোট্ট ঠেলাগাড়ি নিয়ে তার স্বপ্নের প্রথম দিন শুরু করল। তার গলার আওয়াজে ছিল আত্মবিশ্বাস। আসুন দাদা আসুন, পটেটো টর্নেডো গরম গরম, মাত্র ৩০ টাকা। নতুন এই খাবার দেখে অবাক হওয়া গ্রামবাসীদের সে বোঝাতে লাগল এর অসাধারণ স্বাদ। সবাই অবাক হয়ে দেখছিল কিভাবে একটা গোটা আলু নিমেষের মধ্যে প্যাঁচানো কাঠিতে পরিণত হচ্ছে। গরম তেলে ছাড়তেই সেই আলু সোনালি হয়ে তার আসল রূপে ফুটে উঠছিল। প্রথমবার মুখে দিয়েই সবার চোখে মুখে ফুটে উঠল এক নতুন স্বাদের আনন্দ আর বিস্ময়। দিনের শেষে চিন্টু ক্লান্ত হলেও তার গাড়ির সামনে লম্বা লাইন দেখে তার মুখে ছিল তৃপ্তির হাসি। তার আলুর ঝুড়িটা তখন একদম খালি, যা তার প্রথম দিনের সাফল্যের প্রমাণ দিচ্ছিল। নিজের পরিশ্রমের প্রথম রোজগার হাতে পেয়ে চিন্টুর মনে হচ্ছিল সে যেন পুরো দুনিয়া জয় করে ফেলেছে। বাড়ি ফিরে সে তার প্রথম সাফল্যের গল্পটা সবার আগে তার মাকেই শোনাল। সে তার বাবাকে শুধু বলল, বাবা, এটা তো শুধু শুরু, তুমি শুধু দেখতে থাকো আমি কত বড় হতে পারি। তার স্বপ্নটা এখন আরও বড়, আর তাই সে ব্যবসার জন্য লোনের আশায় সোজা ব্যাংকে দিয়ে পৌঁছাল। ম্যানেজার তাকে দেখেই চিনতে পারলেন, কারণ তার পটেটো টর্নেডোর নাম ততদিনে সবার মুখে মুখে। চিন্টু তাকে বোঝাল যে সে বড় ঋণ খেলাপিদের মতো নয়, তার ভরসা শুধু তার সততা আর পরিশ্রম। যে ছেলেটাকে একদিন সবাই বেকার ভাবত, সেই আজ তার শহরের রাস্তায় একটা সফল ব্যবসার সাম্রাজ্য তৈরি করেছে।